আমরা শুধু ঘুরেই বেড়াই। আর ঘুরতে ঘুরতে চলে আসলাম নড়াইল জেলার বদ্দিশ এরিয়া কালিয়া উপজেলা, যেখানে সেন পরিবারের জন্ম, রবিশঙ্কর উদয়শঙ্করের জন্ম, দেবপ্রিয় ভট্টাচার্যের জন্ম, বিখ্যাত গুণীজনের জন্ম এই কালিয়ায়। নবগঙ্গার তীর ভেসে যে উন্নয়ন, যে সভ্যতা সাজিত হয়েছিল তারই উদাহরণ কালিয়া উপজেলা। আমরা সেখানে চলে আসলাম। আমার পিছনে দেখছেন রবিশঙ্কর উদয়শঙ্করের স্মৃতি বিজড়িত পৈতৃক নিবাস। এইখান থেকে বসবাস ছিল। ওনারা এখন ভারত থাকেন বিশ্ববিখ্যাত সেতারবাদক এবং বিখ্যাত নৃত্যশিল্পী। আমরা ঘুরতে ঘুরতে এসে পেয়ে গেলাম আমাদের আর বড় ভাই, উনি ফেনী থেকে আসছেন। উনি এই উদয়শঙ্কর রবিশঙ্করের বাড়িটা দেখার জন্য আসছেন। স্মৃতি বিজড়িত এত বড় একটা স্থাপনা। উনি চাকরি করেন, উনি বাংলাদেশ বেতার খুলনাতে ইনচার্জ। উনি নওয়াপাড়া আছেন উনি। আচ্ছা, আপনার নামটা বলেন ভাইজান। আমার নাম সুব্রত কুমার দাস। জোরে বলতে হবে ভাইজান। আমার নাম সুব্রত কুমার দাস। আমি আমরা রেজাউল হক। রেজাউল হক ভাইয়ের সাথে দেখা হয়ে খুবই আনন্দিত। তো আমার একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল রবিশঙ্করের বাড়িটা দেখা। তো আমি হঠাৎ করে একজন কাছে শুনলাম যে আমার অফিসে কলিগ যে নড়াইলে কালিয়াতে উদয়শঙ্করদের বাড়ি। সেই উদ্দেশ্যে আজকে ছুটির দিনে এখানে চলে আসলাম। এসে খুবই ঘুরে ভালোই লাগলো এবং ওনাদের বাড়িটা দেখে আমি খুবই আবেগে আপ্লুত। কারণ রবিশঙ্কর এবং উদয়শঙ্করের নাম যায় না মনে হয় বাংলাদেশে এমন কেউ নেই, এবং তারা জগৎ বিখ্যাত একজন পৃথিবী বিখ্যাত রবিশঙ্করের মেয়ে অনুষ্কা শঙ্কর। ওনাদের কথাবার্তা আমরা পাই টিভিতে এবং পত্রপত্রিকায় দেখি। তাদের বাড়িটা দেখতে পেরে আমি খুবই আনন্দিত এবং রেজাউল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং আসলে আমি খুব আবেগ আপ্লুত এই বাড়িটা দেখতে পেয়ে। ধন্যবাদ প্রিয় বড় ভাই আমাদের। আসলে আমিও খুব আবেগ স্মৃতিকাতর যে নড়াইল জেলা এত বড় বিখ্যাত মানুষের জন্ম। আরও সুন্দর আবেগ এবং স্মৃতিকাতর আমার প্রিয় বড় ভাইকে কাছে একটা আলোকিত সুন্দর মানুষ যে কষ্ট করে এখানে চলে আসছে এই রবিশঙ্কর উদয়শঙ্করের বাড়িটাকে। নিঃসন্দেহে একটা আলোকিত মানুষ এবং নিঃসন্দেহে একটা সুন্দর মনের মানুষ। আপনাকে অভিনন্দন, ভালো থাকবেন। পরবর্তী আবার দেখা হবে আপনার নওপাড়াতে। ধন্যবাদ। আসসালাম।